আজরাইল আলাইহিস সালাম এখনো আসে নাই। আসার আগেই একজন বদকার মুমূর্ষ ব্যক্তির সামনে জাহান্নাম থেকে আসা হাজার হাজার ফেরেশতা তার চোখ যতদূর পর্যন্ত যায়, তার দৃষ্টিগোচর যতদূর পর্যন্ত হয়, ততদূর পর্যন্ত তারা সুশৃঙ্খলভাবে বসে পড়ে। তাদের হাতে থাকে একটা চট, যার থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। মানুষ মরে পচে গেলে যেমন দুর্গন্ধ, তেমন দুর্গন্ধ বেরোতে থাকে। তারপর আজরাইল আলাইহিস সালাম আসবেন, বিকটময় চেহারা বিশিষ্ট। তার শরীর থেকে, তার গা থেকে দুর্গন্ধ বেরোতে থাকবে। মানুষ মরে পচে গেলে মানে সহ্য করার মতো না এমন দুর্গন্ধ বেরোতে থাকবে। তার চোখগুলো থাকবে নীল বর্ণের, তার শরীর থেকে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। এসে বলতে থাকবে, হে বদকার আত্মা, হে খবিস আত্মা, তুই আল্লাহর নাফরমানি করেছিস, এখন তুই আল্লাহর আযাবের দিকে বেরিয়ে আয়, তুই আল্লাহর অসন্তুষ্টির দিকে বেরিয়ে আয়। এই কথা বলার সাথে সাথে তার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। রূহটা শরীরের প্রত্যেকটা রগে রগে দৌড়াতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে। কিন্তু এই ছোট্ট শরীরের মধ্যে পালাবার কোনো জায়গা নাই, রগের মধ্যে গিয়ে লুকিয়ে থাকবে। আজরাইল আলাইহিস সালাম তার রগ সহকারে টান দিবে। টান দেওয়ার সাথে সাথে তার ঘাড়ের প্রত্যেকটা রগ টাস টাস করে চিরে যাবে, যার কারণে তার চেহারাটা অনেক ভয়ানক হয়ে যাবে। দেখেন না যে মানুষ মরলে যদি আযাবী মানুষ হয়, যদি আল্লাহর নাফরমান বান্দা হয়, তাহলে তার চেহারা বিবৃত হয়ে যায়। নাফরমান ব্যক্তির লাশ যদি আমরা দেখি, তাহলে তার এই ভয়ানক চেহারা দেখে আমরা কয়েক রাত পর্যন্ত ঘুমাতে পারি না। কয়েক রাত কি, কারো কারোর জন্য তো এটা ভোলা অসম্ভব হয়ে পড়ে। তারপর আজরাইল আলাইহিস সালাম তার হাতের মধ্যে রূহটাকে নিয়ে নেবেন। তারপর ওই জাহান্নাম থেকে আসা ফেরেশতারা আজরাইলের হাত থেকে সেই রূহটা নিয়ে নেবেন, নিয়ে তাদের এই দুর্গন্ধময় চটের মধ্যে সেই রূহটাকে জড়িয়ে ফেলবে। এমন দুর্গন্ধ যে সহ্য করার মতোই না। তারা এই রূহটাকে নিয়ে উড়ান দিবে আকাশের দিকে। উড়তে 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 যেতে যেতে তারা প্রথম আসমানের দরজায় গিয়ে কড়া নাড়বে। প্রথম আসমানের যে রক্ষীরা, প্রহরীরা, তারা দরজা খুলবে না। আল্লাহ তাআলা বলবেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এই নাফরমানের জন্য এই আসমান না, জান্নাত তার জন্য সম্ভব না। তার জন্য এই আসমানটা অপবিত্র করতে পারি না। এই অপবিত্র আত্মাকে তোমরা সিজ্জিনে নিয়ে যাও। তারা আকাশ থেকে তাকে নিক্ষেপ করবে মাটির নিচে। আসামিকে সামনে রেখে তার নামটা জাহান্নামীদের খাতায়, সিজ্জিনের খাতায় লিখে দেয়া হবে। তারপর তার রূহটাকে তার শরীরের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। দুইজন ফেরেশতা আসবে। সেই সময়টা থাকবে মাগরিবের আগের সময়ের মতো। এত অন্ধকারও না যে কোনো কিছুই দেখা যায় না, আবার এত আলোকোজ্জ্বল নয় যে সব কিছু স্পষ্ট দেখা যায়। দুজন ফেরেশতা আসবে, এসে তাকে বলবে, ওঠো, বসো। সে চিন্তিত পেরেশান অবস্থায় উঠে বসবে। তখন তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার রবকে, তুমি দুনিয়াতে কোন রবকে তুমি স্বীকার করেছিলে, সেই রবের নাম বলো। সে বলতে পারবে না। তারপর বলা হবে, তোমার দিন কি, তুমি দুনিয়াতে যে দিনের অনুসরণ তুমি করেছিলে সে ধর্মের নামটা কি বলো। সে বলতে পারবে না। তারপর বলা হবে, রসুলের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হবে যে এই ব্যক্তিকে, যাকে রসুল হিসাবে তোমাদের নিকট পাঠানো হয়েছিল, তার নামটা কি বলো। মুহাম্মদ এই নামটা, সহজ নামটা সে বলতে পারবে না। তার ব্রেনে কোনো কাজ করবে না। আল্লাহ তাকে ভুলিয়ে দিবে। যখন সে বলতে পারবে না, আকাশ থেকে ঘোষণা করবে, আমার এই বান্দা মিথ্যা কথা বলছে, এই নাফরমান মিথ্যা কথা বলছে। দুনিয়াতে সে আমার গোলামি করতো না, সে নবীকে মানত না, ধর্ম মানত না, যার কারণে আজকে এই ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়ে সে আযাব থেকে বাঁচার আশায় সে মিথ্যা কথা বলছে, অথচ সে সবই জানে। তারপর বলা হবে, তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের একটা দরজা তার কবরের দিকে খুলে দাও এবং তার কবরটাকে সংকীর্ণ করে দাও। তারপর এক আগন্তুক ব্যক্তি আসবে, যার চেহারা থেকে দুর্গন্ধ বেরোতে থাকবে। তাকে এসে বলবে, হে নাফরমান আত্মা, তুই আল্লাহর দুঃসংবাদ গ্রহণ কর। আজকে সেই দিন, যে দিনের প্রতিশ্রুতি তোমার রব তোমাকে দিয়েছিল। সে ব্যক্তি বলবে, দুঃসংবাদ দেওয়ার জন্যই মনে হয় তোমাকে সৃষ্টি করা হয়েছে। ভাই তুমি কে?
তখন সে বলবে, আমি আর কেউ না, আমি দুনিয়াতে করা তোমার প্রত্যেকটা বদ আমল, আমি হচ্ছে তোমার বদ আমল। তখন সে পেরেশান হয়ে যাবে। তারপর সে আযাবের ভয়ে আল্লাহর কাছে চিল্লাইতে থাকবে আর বলতে থাকবে, ক্ষমা চাইতে থাকবে, কিন্তু আল্লাহ শুনবেন না। তারপর তার কবরের মধ্যে জাহান্নামের একটা দরজা খুলে দেয়া হবে, তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং তার কবরটাকে সংকীর্ণ করে দেয়া হবে। এমন সংকীর্ণ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মাটির চাপের বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন যে এক পাজরের হাড় অপর পাজরে এভাবে ঢুকে পড়বে। এত কঠিন শাস্তি দেয়া হবে একজন নাফরমান ব্যক্তিকে। শুধু এখানেই শেষ না, তার কবরের মধ্যে একজন অন্ধ বদির ফেরেশতাকে নিয়োগ দেওয়া হবে। তার হাতে থাকবে একটা গুর্জ। সেই গুর্জটা এমন হবে, যদি উহুদ পাহাড়কেও একটা আঘাত করা হয় তাহলে আঘাতের সঙ্গে সঙ্গে পাহাড়টা মাটির সাথে মুহূর্তেই মিশে যাবে। প্রিয় ভাই আমার, যখন এই গুর্জ দ্বারা সেই ব্যক্তিকে আঘাত করা হবে তখন তার শরীরটা মাটির সাথে মিশে যাবে। পুনরায় তাকে সৃষ্টি করা হবে, আবার তাকে আঘাত করা হবে, আবার মাটির সাথে মিশে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে বিভিন্ন রকমের শাস্তি হতেই থাকবে। প্রিয় ভাই আমার, কবর সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবর কারো জন্য জান্নাতের একটা টুকরা আর কারো জন্য জাহান্নামের গর্তগুলির মধ্যে একটা গর্ত। আল্লাহ আমাদের সকলকে এই জাহান্নামের আযাব, কবরের আযাব, বিভিন্ন রকমের আযাব থেকে, যত আযাব আছে সকল আযাব থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমিন।